নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে তেল ছাড়া হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করব। এটা আপনি সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারেও খেতে পারেন। আটা মাখা বা বেলার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন আজকের এই রেসিপিটি। আশা করি ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে, শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। এখানে আমি 400 গ্রাম মতো আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, হাফ গাজর কুচি, একটা কাঁচা লঙ্কা, কিছুটা লবণ আর একটু স্পাইসি করার জন্য দিয়ে দিলাম চাট মশলা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। আমি এখানে শুধু আটা নিয়েছি। এবার এটাকে সামান্য পরিমাণ জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে অনেকটা জল দেবেন না, এতে করে খুব পাতলা ব্যাটার হয়ে গেলে তখন এই রুটিটা ভালো হবে না। তাই সামান্য জল দিয়ে আপনি এটাকে ব্যাটার করে নেবেন। দেখুন, আমি সামান্য জল দিয়ে একটা সুন্দর থিক ব্যাটার তৈরি করে নিয়েছি। হাতার সঙ্গে কিছুটা লেগে থাকছে, আবার পড়েও যাচ্ছে, এরকম একটা ব্যাটারি আপনাকে তৈরি করে নিতে হবে। এবার আমি কড়াইটা গরম করে নিয়েছি। আপনারা চাইলে তাওয়াতেও করতে পারেন, কিন্তু ননস্টিকি কড়াইতে খুব বেশি ভালো হয়, তাই আমি কড়াইটা নিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি 2 চামচ ব্যাটার দিয়ে খুব সুন্দর করে এটাকে গোল করে নেব। আপনি চাইলে চারকোনা শেপও করতে পারেন, কিন্তু আমি এটাকে গোল করে নেব। উপর থেকে আলাদা যে আটার অংশটা রয়েছে সেটা আমি হাতার সাহায্যে সরিয়ে দিচ্ছি, এতে করে এটা পাতলা হবে। আপনি চাইলে মোটাও করতে পারেন। এখন আমি এটাকে হতে দেব প্রায় 3 মিনিট মতো। কোনো তেল ব্যবহার করার দরকার নেই, সম্পূর্ণ তেল ছাড়া এই রেসিপিটি হয়ে যায়। দেখুন, প্রায় 3 মিনিট মতো আমি এটা রান্না করে নিয়েছি। পাশ থেকে দেখাই যাচ্ছে কতটা উঠে আসছে। এবার হালকা আলতো করে নাড়া দিলেই অনায়াসেই উঠে আসবে। আমি উপর দিকটা উল্টে দিলাম, কিন্তু উল্টানোর কোনো দরকার নেই, এক পাশটা ভেজে নিলেই হয়ে যায়। আপনাদের দেখানোর জন্য আমি উল্টে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার শুকনো একটা ন্যাকড়া নিয়ে হালকা করে মুছে দিচ্ছি, কোনো তেল দেবার দরকার নেই। এবার আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা ভেজে দেখাচ্ছি। আবার 2 চামচ ব্যাটার দিয়ে হাতার সাহায্যে আমি খুব সুন্দর করে গোল শেপ দিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক করে দেবেন, আর নূপুর ভিলেজ ফুড চ্যানেলের পাশেই থাকবেন। এবার দেখুন, এটাকেও আমি প্রায় 3 মিনিট মতো রান্না করে নিয়েছি, এটাও হয়ে এসছে। এবার আমি খুন্তির সাহায্যে এটা উঠিয়ে নেব। পাশ থেকে একটু হালকা হালকা আমি নাড়িয়ে দিচ্ছি। যদি দেখেন একটু লেগে আসছে, তাহলে আপনি হাতের সাহায্যেও এটা উঠিয়ে নিতে পারবেন। দেখুন কত সহজেই উঠে আসছে, একদম ঝামেলা ছাড়া রেসিপি। আর এটা হয়ও খুব নরম ও তুলতুলে। দেখুন আপনাদের দেখাচ্ছি, একদম তুলতুলে। এটা আপনি এমনিও খেতে পারেন, এছাড়া আলু ভাজা বা আলুর দম বা ডালের সঙ্গেও খেতে পারেন, সেক্ষেত্রে সেটাও খুব ভালো লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। যারা এখনও নূপুর ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।